ইরান ইসরায়েল দ্বন্দ্ব চরমে। হামলা পাল্টা হামলায় আতঙ্ক পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। ক্ষমতাধর এই দেশ দুটি কেউ কাউকেই এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। ইরানের প্রতিশোধমূলক হামলার পর পাল্টা হামলা করেছে ইসরায়েল। ইরানের যখন জবাব দেওয়ার পালা, ঠিক সেই মুহূর্তে পরমাণু শক্তিধর পাকিস্তানে ইরানের প্রেসিডেন্টের সফর ঘিরে গোটা বিশ্বেই শুরু হয়েছে কানাঘুষা। জনমনে প্রশ্ন, হঠাৎ রাইসি কেন পাকিস্তানে? আরো জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। জাতীয় নির্বাচনের পর এখনও টালমাটাল পাকিস্তান। এরই মধ্যে 3 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার সকালে নূর খান বিমান ঘাঁটিতে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানান পাকিস্তানের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মিয়া রিয়াজ হোসেন পীরজাদা। পরে ইরানের প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের পাকিস্তানের প্রধানমন্ত্রী হাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে সফররত বিশিষ্ট ব্যক্তিদের গার্ড অফ অনার দেওয়া হয়। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এটি প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফর। পরে ইরানের প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আর্থ ডে উপলক্ষে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি চারা রোপণ করেছেন। পাশাপাশি কার্যক্রমের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও যোগ দেবেন তারা। রাইসির পাকিস্তান সফরকালে পাকিস্তান ইরান সম্পর্ক আরও জোরদার করতে এবং বাণিজ্য, সংযোগ, জ্বালানি, কৃষি এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য উভয় পক্ষের বিস্তৃত এজেন্ডা থাকবে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এছাড়া সন্ত্রাসবাদের অভিন্ন হুমকি মোকাবেলায় আঞ্চলিক ও বৈশ্বিক নানা ঘটনা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও আলোচনা করবেন পাকিস্তান ও ইরানের নেতারা। তবে ইরান ইসরায়েল ইস্যু নিয়ে আলোচনা হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করেনি কোনো দেশ। সূত্র বলছে, ইরান এরই মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে, এমন সময় পাকিস্তানের সহযোগিতাও চাওয়া হতে পারে। এমনকি এই ক্ষেত্রে দেশটির পরামর্শ নিতে পারে ইরান। এদিকে ইসরায়েলে হামলা চালানোর জন্য দেশটির সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এছাড়া এই হামলার মাধ্যমে ইরান নিজেদের শক্তি দেখিয়েছেও বলে জানান তিনি। গাজা যুদ্ধ শুরুর পর গত শনিবার প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান। মূলত চলতি মাসে শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করে তেহরান। এই পাল্টাপাল্টি হামলা ঘিরে তখন থেকে মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রুর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমনকি এই বিষয়কে কেন্দ্র করে দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।